আধুনিক যন্ত্রপাতির সংযোজন ও আধুনিকায়নের ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। ফলাফল হিসেবে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এরই মধ্যে ৩২,৯৬,০০০ TEUs হ্যান্ডলিং করেছে প্রতিষ্ঠানটি। আর কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩,৭,০০,০০০ মেট্রিক টন। সংশ্লিষ্টরা বলছেন, কন্টেইনার পরিবহনে বিগত ৪৮ বছরের ইতিহাসে এটিই সর্বোচ্চ। জুলাই গণ অভ্যুত্থান, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিবন্ধকতার পরও গেল অর্থ বছরে বন্দরের এমন সাফল্যে খুশি ব্যবসায়ীরা। নয়ন বড়ুয়া জয়ের শেষ পর্বে বিস্তারিত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্র বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণকেন্দ্র। গুরুত্বপূর্ণ এই বন্দর দেশের আমদানি রপ্তানির ৯০% এবং কন্টেইনার হ্যান্ডলিং এর ৯৮% পরিচালনা করে। গেল ২০২৪-২৫ অর্থ বছরের শুরুতেই জুলাই আন্দোলন সহ নানা প্রতিবন্ধকতায় থমকে যায় বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। তারপরও বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৩২,৯৬,০০০ TEUs আর কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩,৭,০০,০০০ মেট্রিক টন। কন্টেইনার পরিবহনে বিগত ৪৮ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ জানালেন বন্দর সচিব ওমর ফারুক। প্রতিকূলতা সত্ত্বেও আমরা সব পুরনো রেকর্ড ভঙ্গ করে আমরা এবার প্রায় 3.3 মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেল করেছি। আগের অর্থ বছরের চেয়ে এবার বেশি হ্যান্ডলিং হয়েছে ১,২৭,৩৭৭ TEUs। এমন সফলতায় খুশি বন্দর ব্যবহারকারীরা। আরও সক্ষমতা বাড়ানোর তাগিদ তাদের। টার্ন অ্যারাউন্ড টাইমটা বেড়ে গেছে, জাহাজ এসে দাঁড়িয়ে থাকতে হয়, আউটারে 10 দিন 12 দিন দাঁড়িয়ে থাকতে হয়। তারপর আমাদেরকে ওই পণ্যগুলি হাতে পেতে একটা শিপ চায়নার থেকে আসতে লাগে 13-14 দিন, আবার এখানে আমাদের 5-7 দিন লাগতেছে ক্লিয়ার করতে। আমাদের এই বর্তমান পোর্টকে আরো কিভাবে ঢিলে সাজানো যায় বা নতুন আমাদের যে আগামী দিনের যে চ্যালেঞ্জ যে বন্দরগুলোকে সেগুলোকে কিভাবে দ্রুত আমরা দৃশ্যমান দেখতে পাবো। বন্দর কর্মকর্তা কর্মচারী ও ব্যবহারকারীদের আন্তরিক চেষ্টা ও সহযোগিতায় বন্দর এগিয়ে যাচ্ছে, সামনে আরো এগিয়ে যাবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দেশের অর্থনীতির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দর। ১৫০ বছর আগের বন্দর আর বর্তমান বন্দরের মধ্যে যে পার্থক্য তা চোখে ধরা পড়ছে ব্যবসায়ীদের। তবে বন্দরের সক্ষমতা আরো বাড়ানোর তাগিদ তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।